ভাত খাইছেন? কি দিয়ে ভাত খাইছেন? গোস্ত দি কিসের গোস্ত? গরু। গরুর গোস্ত। হুম, কে রান্না করছে? হ্যাঁ হ্যাঁ, আব্বু। তোমার আপু। তা তোমার মা কই? আমু ঢাকার। ঢাকার। আসবে না আর বাড়ি? না। কে জানো তুমি? হ্যাঁ, কি কে আসবে না একটু বলো তোমার? তোমার মন খারাপ হয় নাই ঈদের দিন তোমার আম্মুর হাতে খাইতে পারো নাই? মন খারাপ হয় নাই? হ্যাঁ, না। কে মন খারাপ হয়নি কে বলো? কথা ক। না না কোক, মানে তোমার আম্মুকে আর কি ভালোবাসো না এখন? না। আগে ভালোবাসছিলে, হুম, এখন আর ভালোবাসো না? না হুম। কেন? তোমার আম্মুর কি দোষ বলো তো? অনেক দূর। কি দোষ একটা বলো তো মা। বিয়ে বসছে যে। তোমার আব্বু ছাড়িয়ে? হুম, ও আচ্ছা, এই জন্যে তোমার আম্মুকে আর দেখতে পারো না? না না। ও, তোমার আম্মু যদি আসে কোনোদিন যাবা না? না, তোমার নানি যদি কোনোদিন নিয়ে আসে যাবার নেই। যাবার না? না, তোমার আব্বু যেটুকু খাওয়াবে ওইটুকুই খাবে। হুম, তাহলে তোমার মন খারাপ হয়নি? না, এই যে ঈদের দিন তোমার আম্মুর হাতে মাংস খাইতে পারো নাই, কোনো মন খারাপ হয় নাই? তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান। ওয়ান। ওহ, বড়। ঠিক আছে আম্মু, ভালো থাকো। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো দর্শকরা যেমনটি শুনলেন যে 8 বছরের যে দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চা, আপনারা জানেন যে 8 বছরের বাচ্চা কি এমন বোঝে, কিন্তু সেও বোঝে। কি কারণে বোঝে সেটা আপনারা শুনলেন, যে তার মা ঢাকায় থাকার অবস্থায় তার বাবাকে এবং তাকে রেখে অন্য মানুষকে, বলতে গেলে চীনা নাগরিককে কন্টাক্ট ম্যারেজ, চীনা নাগরিককে বিয়ে করার কারণে সেই মাসুম বাচ্চাটুকু আজকে তার মাকে সে ঘৃণার চোখে দেখতেছে। তাহলে বোঝে না, মানুষের জীবনে একবারেই বিয়ে হয়। সে ব্যক্তি যদি দ্বিতীয়বার বিয়ে হয় তাহলে শুধু মাসুম বাচ্চা না, এরকম অনেক মানুষ, রাষ্ট্র, সমাজ, পারিপার্শ্বিকতা সবাই ঘৃণার চোখে দেখে। কি একটা সুন্দর সংসার ছিল, গোছালো, বিয়ের আজকে 10-12 বছর হলো। এই যে ঈদের দিন সন্তান, যদিও বলতেছে ছোট মানুষ, একটা সন্তান আপনারা জানেন যে ঈদের দিন সন্তানকে এক টুকরো মাংস যদি তার মা তুলে দেয় তাহলে কত না আনন্দ। সেটা এবার ঈদে হয়নি। আজকে ঈদের 5 দিন, তবুও এই মোর্শেদার যে স্বামী আব্দুল গফুর ভাইয়ের বাড়িতে এখনো সেই বিষাদের ছায়া, মানে ক্ষোভ বিরাজ করছে। তো গফুর ভাই কেমন আছেন? মানে কেমন আছেন এখন, কি অবস্থা বলেন? আপনার যে স্ত্রী যে 30 তারিখ যাওয়ার কথা ছিল যে চীনে, সেটার ব্যাপারে কতটুকু জানেন আপনি? 30 তারিখে যাওয়ার কথা ছিল, এখনো যায় নাই। শুনতেছি কোন টাকায় বিয়ে হয়েছে। কোনটাকে বিয়ে হয়েছে? কোন টাকায় বিয়ে হয়েছে আমি তো ওইটা জানি না, আমি মূর্খ মানুষ তো বুঝি না। হ্যাঁ, এখন লোক মুখে শুনতেছি উনি এখানেই থাকবে, যখন ওনার ভুচের বয়স চলে যাবে তখন উনি চল্লিশ পেয়ে দিবে, উনি যাবে ওই দিকে। মানে এটা কন্ট্যাক্ট, ওনার মাকে বলে টাকা দিছে কিছু, ওনার কি রকম কন্ট্যাক্ট? 8-10 লাখ টাকা? 8-10 লাখ টাকা কন্ট্যাক্ট করছে। আচ্ছা ওনার ওই আমার স্ত্রীর নামে কিছু টাকা ব্যাংকে রাখি দিছে, আচ্ছা। ও আমার শ্বশুর নামে কিছু দিছে, শ্বশুর দিছে, হাতে কিছু দিছে, মানে এইরকম শোনা যাবা নাকি। আপনি ওনাকে এখনো ভুলতে পারেন না, বা উনি তো এখন দেখলেন যে বলতে পারি কি, আমাকে যে 10 লাখ টাকা মারি নিয়ে গেল, এটার তো কোনো কিছু একটা হলো না। এটা কিছু আমি সারা বিশ্বে করতেছি, কোনো লোক সাড়া দিতেছে না। আমি আপনার- গরিব মানুষ, আমার তো 10 টাকা খরচ করার মতো বুদ্ধি আপনি নেই। তো আইনের সহায়তা করার কথা ছিল, আপনি হ্যাঁ। আইনের সহায়তা নেন, তাহলে এই যে আপনার স্ত্রী যে আপনাদেরকে যে চিটিং করে এই 8-10 লাখ টাকা নিয়ে গেছে 1 বছরে, হুম। তো সেই টাকাটা তো আপনি আইনের যদি মানে সহযোগিতা বা আইনানুগ ব্যবস্থা না নেন, তাহলে তো কি টাকাটা পাওয়াটা সম্ভব না।
তো এই যে আপনি যে এই প্রথম স্ত্রী ছাড়া এই যে আপনার মাসুম বাচ্চা যেটি বললেন, আপনি নিজে হাতে গোস্ত রান্না করছেন, হ্যাঁ নিজে করছি। ঈদের দিন কেমন কাটাইছেন একটু অনুভূতিটা প্রকাশ করুন। ভালো নাই, ভালো থাকি আমি, নিজে রান্না করি, বাচ্চা খাওয়া যায়, ব্যবসা মানুষ, আচ্ছা, ভাত পাক করবো না, মানে নামাজ পড়বো না, বাচ্চাকে খাওয়াবো, এই রকম ভালো এই কাটায়। ঈদের 4-5 দিন কেমন কাটালেন? ভালো নাই। এখন তারপরে আমার শ্বশুর ফির ছাড়াইতেছে, আমার বাচ্চাকে নিয়ে যাবে কলেজ মোড় আসিয়ে উঠি বেড়ায়, আমার বাচ্চা যে কলেজ মোড় যায় হ্যাঁ, ধরা পাকড়া করে নিয়ে যাবে, আমার হাইকোর্ট কেস করি আমার বাচ্চা নিয়ে যাবে, এইরকম আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে ডাঙামারা গেলে করবে। আইনে কি পায় স্ত্রী? সেদিনকে আসি কইছে বেড়ে এই যে থাকিস এখানে কলেজ মোড় থাকিস, আমি তো লোক নিয়ে আসতেছি, তো তুলি নিয়ে যা তোকে মারপিট করবো, আপনাকে হুমকি দিচ্ছে? আমাকে এমন হুমকি দিতেছে আমার শ্বশুর। তো আপনি আইনের আশ্রয় নেন। আমি আইনের আশ্রয় নেব। তো দর্শক, যেমনটি শুনছিলেন যে তার যে শেষ সম্বল, তার বিয়ের স্ত্রী অন্যের কাছে বিয়ে করছে, এখন কন্ট্যাক্ট ম্যারেজেই হোক আর যেভাবেই হোক, সেটি দেশব্যাপী বিশাল আলোড়ন এবং বিশাল আলোড়ন সৃষ্টি করছে। আপনারা সবাই জানেন যে এখন তার মুখেই শুনলেন যে চীনা নাগরিকের সঙ্গে তার স্ত্রী কন্ট্যাক্টে বিয়ে করছে প্রায় 8 থেকে 9 লাখ টাকার বিনিময়ে, এবং ইতিমধ্যেই তার শাশুড়ি এবং স্ত্রীর অ্যাকাউন্টেও নাকি টাকা রাখছে। এবং নতুন করে আবার যেটি আমার ভিডিও করার, সেটি হলো আব্দুল গফুর ভাই আমাকে যোগাযোগ করেছে যে কিভাবে কি করা যায়। তো আসলে এই আব্দুল গফুর ভাইকে হুমকি দিচ্ছে তার শাশুড়ি, তার কাছ থেকে এই মাসুম বাচ্চাটি, দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাটি কেড়ে নেওয়ার জন্য বা ছিনিয়ে নেওয়ার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে এই গত কয়েকদিন থেকে। তো ইনি খুবই সতর্ক আছে, যার কারণে বাচ্চাটি এখন পর্যন্ত নিতে পারেনি এবং এই জন্য এই যে শেষ সম্বলটুকু, একটা মানুষের যখন সংসার তছনছ হয়ে যায়, তার শেষ সম্বল তার এই দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাটাকে কিন্তু নিয়ে তার বাকি জীবনটা কাটার স্বপ্ন দেখতেছে। সেই স্বপ্নটুকু ধূলিসাৎ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে তার স্ত্রী মোর্শেদা এবং তার শাশুড়ি। তো দর্শক, এই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং এই যে ভিডিওটি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে, এবং আমি চাইবো যে আব্দুল গফুর ভাই দ্রুত ফুলবাড়ি থানায় এই বাচ্চা যাতে ছিনিয়ে নিতে না পারে, বা আপনাদের যে হুমকি ধামকি দিচ্ছে এ ব্যাপারে আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটি প্রত্যাশা করছি।